প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বাড়িতে ভালোই আছো। এই দুর্যোগের সময়, করোনার সময় বাড়িতে নিরাপদে আছো। বাড়িতে নিরাপদে থেকে অনলাইন ক্লাসগুলো ভালোভাবে শুনছো ও বুঝছো। আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, সহকারী শিক্ষক, হরিদাবাস উচ্চ বিদ্যালয়, মালনা নাটক। আমি এখন ষষ্ঠ শ্রেণীর লেটার, ওয়ার্ড, সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তোমরা এগুলো খাতায় লিখবে এবং মনোযোগের সহিত বাড়িতে বসে থেকে পড়াশোনা করবে। ইংরেজির প্রথম প্রাণকেন্দ্র বা মেরুদণ্ড হলো লেটার বা বর্ণ বা অক্ষর। এই ইংরেজিতে মোট লেটার 26টি। এই 26টি লেটার যেমন A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। এই লেটার দিয়েই ইংরেজির যাবতীয় বই পুস্তক লেখা হয়। কিভাবে হয় সেটা পর্যায়ক্রমে আমি আলোচনা করলে তোমরা বুঝতে পারবে। তাহলে লেটার মনের সাংকেতিক চিহ্নকেই লেটার বলে। আমরা কোনো কিছু উচ্চারণের জন্য যে সাংকেতিক চিহ্ন ব্যবহার করি সেই সাংকেতিক চিহ্নকেই লেটার বলা হয়। লেটার, এই লেটারকে আমরা দুই ভাবে ভাগ করি। একটা কনসোনান্ট লেটার, ব্যঞ্জন বর্ণ, আর একটা ভাওয়েল লেটার, স্বরবর্ণ। কনসোনান্ট লেটার 21টি আর ভাওয়েল লেটার 5টি। ভাওয়েল লেটারগুলো হলো এ, ই, আই, ও, ইউ। এখন এই লেটার দিয়েই ওয়ার্ড গঠিত হয়। কিভাবে? কয়েকটি লেটার পাশাপাশি বসে যদি একটি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে ওয়ার্ড বলে। যেমন পেন, বুক, কাউ, হোম, এটিসি। এখানে PEN এই তিনটা লেটার পাশাপাশি বসে পেন একটা অর্থপূর্ণ শব্দ হয়েছে, এটাই ওয়ার্ড। BOOK এখানে 4টা লেটার পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করেছে বই, তাই বুক একটা ওয়ার্ড। সেইভাবে কাউ, হোম, এইভাবে লেটারগুলো পাশাপাশি বসে অর্থ প্রকাশ করেছে, এগুলোই হলো ওয়ার্ড। এরকমের লক্ষ লক্ষ হাজার হাজার ওয়ার্ড রয়েছে। যেমন ফিশ, চেয়ার, টেবিল, হর্স, এলিফ্যান্ট, আমব্রেলা ইত্যাদি ওয়ার্ড। এখন এই ওয়ার্ড থেকেই সেন্টেন্স গঠন। তাহলে আমরা কি পাচ্ছি? লেটার থেকে ওয়ার্ড গঠিত হচ্ছে, ওয়ার্ড থেকে সেন্টেন্স গঠিত হচ্ছে। আচ্ছা, তাহলে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে সেন্টেন্স বলে। যেমন I eat rice. I eat rice। এখানে আমি ভাত খাই, এই একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে আমরা তিনটি ওয়ার্ড পাচ্ছি। আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, রাইস একটা ওয়ার্ড। এই তিনটা ওয়ার্ড পাশাপাশি বসে মনের একটি ভাব প্রকাশ হয়েছে। ভাবটা হলো আমি ভাত খাই। এইভাবে ওয়ার্ড পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করেছে।
এরকম যেমন তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই এম এ স্টুডেন্ট, আমি ছাত্র। আই এম এ টিচার, আমি হই শিক্ষক। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এরকম অসংখ্য সেন্টেন্স আছে। তাহলে ওয়ার্ডগুলো পাশাপাশি বসে সেন্টেন্স গঠন হচ্ছে। সেন্টেন্স সেন্টেন্স আবার কয়েকটি ভাগে বিভক্ত। যেমন অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। যেমন এক অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 ইম্পারেটিভ সেন্টেন্স। Optative sentence. Optative sentence. 5 exclamatory sentence. EXC তাহলে আমরা অর্থ অনুসারে সেন্টেন্স পেলাম 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ সূচক বাক্য। অপটেটিভ সেন্টেন্স ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় সূচক বাক্য। এক্সক্লেমেটরি সেন্টেন্স বিস্ময় সূচক বাক্য। সেন্টেন্স অর্থ অনুসারে সেন্টেন্স গেল 5 প্রকার। এছাড়া গঠন অনুসারে সেন্টেন্স আরো 3 প্রকার রয়েছে। গঠন অনুসারে সেন্টেন্স আরো 3 প্রকার রয়েছে। যেমন সিম্পল সেন্টেন্স সরল বাক্য। কমপ্লেক্স সেন্টেন্স জটিল বাক্য। কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। এই গেল সেন্টেন্সের ভাগ। তাহলে সেন্টেন্স থেকে আরো অনেক তাহলে আমরা পেলাম কি লেটার। তাহলে লেটার থেকে আমরা কি পেলাম? লেটার থেকে কয়েকটি লেটার পাশাপাশি বসে কি হলো? ওয়ার্ড গঠন হলো। এভাবে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে কি গঠন হলো? একটা সেন্টেন্স গঠন হলো। এখন এই সেন্টেন্স অর্থ অনুসারে আমরা পেলাম 5 প্রকার আর গঠন অনুসারে পেলাম 3 প্রকার। আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। যেমন আই গো হোম, আমি বাড়ি যাই। আর ইনকারেক্ট সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? আর ইম্পারেটিভ সেন্টেন্স আদেশমূলক বাক্য হলো গো হোম, গো হোম। অবজেক্টিভ সেন্টেন্স মে আল্লাহ ব্লেস ইউ। এক্সক্লেমেটরি সেন্টেন্স alas I am undone, alas I am undone। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ইংরেজি লেটার, ওয়ার্ড, সেন্টেন্স এইগুলো ভালোভাবে বাড়িতে প্রশ্ন করবে এবং অনলাইন থেকে ক্লাসগুলো দেখে শুনে ভালোভাবে ক্লাসগুলো করবে। আশা করি বাড়িতে ভালো আছো, আরো ভালো থাকবে।
নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করবে, বাহিরে বের হলে মাস্ক পরে বাহিরে বের হবে। সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, এই বলেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।